গভীর রাতে অচেনা নাম্বারে ফোন করে বলবো বিপদে পড়েছি, আমার 100 টাকা লাগবে। আর যতক্ষণ না কেউ আমাকে 100 টাকা দেবে ততক্ষণ আমি একটার পর একটা অচেনা নাম্বারে ফোন করে যাবো। তোমরা জানো কালকেও আমি অনেক কটা অচেনা নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু তখন কেউ আমাকে 100 টাকা দেয়নি। তো এখনো আমি আরেকটা অচেনা নাম্বারে ফোন করে দিলাম। নাম্বারটাই ফোন ঢুকলো কিন্তু ফোনটা কেউ তুললো না, তাই আবার আরেকটা নাম্বার ঢুকে ফোন করে দিলাম। আপনি যে ব্যক্তিকে কল করে এই নাম্বারটাও ফোন তুললো না। যতই ফোন না তুলুক একটার পর একটা নাম্বারে করেই যাবো যতক্ষণ আমি 100 টাকা পাই। তাই আবারও আরেকটা আনকমন নাম্বারে ফোন করে দিলাম। এই নাম্বারে ফোনটাও তুলে ফেললো। যখনই আমি বললাম আমি পেট্রোল পাম্পে আটকে গেছি, আমার 100 টাকা লাগবে, আমার গাড়িতে তেল নেই, তখনই সেই লোকটা বললো হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠাতে। যখনই আমি বললাম দাঁড়াও কিউআর কোড পাঠাচ্ছি, তখনই বললো ভাগ শালা, পয়সাই আছে ধরে। হার না মেনে আমি আরেকটা অচেনা নাম্বারে ফোন করে দিলাম। গাইস বুক ধুপধুপ করছে, এবার জানি কি বলে। যখনই ফোন তুলো তখনই আমি বললাম আমার 100 টাকা লাগবে, আমার ওষুধ কিনতে হবে, আমার খুব শরীর খারাপ। তখনই দাদারা বললো আমার কাছে তো 100 টাকা নেই, আমার কাছে 29 টাকা আছে। তখনই আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে 29 টাকাই পাঠিয়ে দাও। কিউআর কোড পাঠানোর সঙ্গে সঙ্গে দেখো 29 টাকা আমাকে পাঠিয়ে দিল। সে যেহেতু আমাকে না চিনে 29 টাকা পাঠাতে পারলো, তাই জন্য আমি তাকে সুদ আসলে 100 টাকা ফিরিয়ে দেবো কালকে।